বন্ধুরা দেখো, মিঠাই দেখো এই জানলায় বসে বসে কি দেখছে। ও তো এই জানলাটা দিয়ে না নামতে পারে না, জানো, দুঃখের বিষয়। মিঠাই জানলা দিয়ে নিচে নামতে পারে না, এটা ওর বড় দুঃখ। আর এটাই আমাদের কাছে বড় আনন্দদায়ক। তাহলে মিঠাইকে আমরা ঘরে রাখতে পারতাম না। এইখান থেকে জানলা দেখো, কতটুকু জানলা দেখো, এইটুকু, তাই ও নামতে পারে না। এটা হচ্ছে মিঠাইয়ের বড় দুঃখের কারণ। আর আমাদের আনন্দের কারণ হচ্ছে ও, তার জন্য আমি ওকে ঘরে সবসময় রাখতে পারি। দরজাটা সবসময় বন্ধ করে দিই, দেখো, ওর জন্য আমার সবসময় দরজা বন্ধ থাকে। আরও নামতে পারে না, ও থাকে এখানে বসে। দেখো কী সুন্দর এই গ্রিলটা, এই জানলাটা কী সুন্দর খুলে নিয়ে এই যাবো চলে। এখানে একটা কাপড় আছে, কাপড় পেতে দিয়ে ও সারাদিন এখানে বসে থাকবে, সুযোগ পেলেই চলে আসবে জানলায় বসে বসে এখান থেকে দেখবে কে যাচ্ছে কি করছে, এটাই ওর দেখবে সারাক্ষণ। আর সুযোগ যদি পেয়েছে, দরজা যদি খোলা থেকেছে, একবার ছুটতে চলে যাবে বাগানের ভিতর। তারপরে আর ওকে ধরা কষ্ট আছে। তবে হ্যাঁ, খুব দুষ্টুমি করে না, একটু মিঠাই আয় করে কাছে গেলে ও ধরা দেয়, শুয়ে পড়ে, এটার বৈশিষ্ট্য। আর মাঝে মাঝে একটু যদি দেরি হয়, সারে মিঠাই নেই, দৌড় যদি দিয়েছে, তাহলে আশেপাশে বাড়ি টাড়ি একটু ঘুরে ঘুরে আসবে সব, এসে জিভটা লম্বা করে বের করে হা হা করে হাঁপাতে শুরু করে, জানো। ওই যে দেখো পেটের কাঁটাটা জায়গাটা এখন সুস্থ হয়ে গেছে, ওটা এতক্ষণ মিলিয়ে গেছে, দেখো বড়ি মতো আছে, ওইটা ঠিক হয়ে যাবে, ওটা টেনে ফেলবে, দিয়ে ওটা মিশে যাবে, রেখে বললো ওটা মিশে যাবে। কী অবস্থা হয়েছে, মিঠাই খুব রোগ হয়ে গেছে, দেখেছো, খুব রোগ হয়ে গেছে মিঠাই। দেখো কত শান্ত শিষ্ট। আর জানো, মারপিটের ওস্তাদ, আমাকে যে কী মারে না, তুই ভাবতে পারবে না। আজকে সকালে যে ঘটনাটা তোমাকে দেখাতাম, আজকে আমি আমার মেয়ের কাছে শুয়েছিলাম রাতে, ও আমাদের কাছে ছিল, আমি যেখানে থাকবো সেখানে মিঠাই থাকবে। তা আজকে মিঠাইকে নিয়ে আমরা শুয়েছিলাম দুজনে, আমি আর আমার মেয়ে আর মিঠাই। ও কী করলো, রাত্রেবেলায় গন্ডগোল করলো আমার সাথে, খানিকটা গন্ডগোলের মারপিট করে আমাকে মেরে টেরে চলে গেল নিচে। আমি আবার নিচে থেকে নিয়ে আসলাম, মেঝেতে শুয়ে ঠান্ডা লাগে কিনা নিয়ে আসলাম। উনি আবার আসে, শুনলো আমার কাছে, শুয়ে টুয়ে চলে গেলো, রাগ করে চলে গেলো, আমি ডাকিনি। মাঝরাতে দেখি আমার পিঠের দিকে গুঁতো খাচ্ছি, কী হলো, তাকে দেখি আমার মিঠাই মা এসে গেছে, আমার পিঠে শুয়েছে, আমার গা ঘেঁষে না শুলে ঘুম আসে না। তারপর সকালবেলা উঠে আমার মেয়ের পিছনে উড়ে মারপিট, মা ধামাঙ্গা লেগে গেছে, ক্যাটফুড দিচ্ছে, হবে না, আরও দাও, এবার বেশি খাওয়া তো ঠিক না বলো, ও দিচ্ছে তো হবে না, আরও দাও। সে মেয়ের সাথে সমানে মারপিট, যথারীতি মারপিট, মানে মানুষকে সাথে যেমন মারপিট করে, চুল ধরে টানে কামড়াবে, হাসটায় একদম অবিকল চুল ধরে টানছে, যেমন তুমি না দেখলে ভাববে না। আর মেয়ে তো চেঁচাচ্ছে, মা দেখো দেখো মিঠাই কী করছেন। তারপরে সেই মিঠাইকে নিয়ে আমি যত যাই, ও কিছু শুনবে না, রাগের চোটে মামনিকে দিয়েছে জোর কামড়, দিলে ও রাগের চোটে দরজাটা খুলে দরজা বাইরে দিয়ে দিয়েছে, আর দরজা বাইরে করে ঘুষড়াচ্ছে। ভীষণ ভালো মেয়ে আমার মিঠাই, জানো, ওস্তাদ, মারপিট করার ওস্তাদ। ওই দেখো, দেখেছো দেখেছো, দেখি নখগুলো আবার কাটতে হবে, এর জন্য আমার সারা হাতে দেখো দেখো, বাবা, ও দেখো 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 দেখো, তোমরা দেখো দেখো দেখো, ও বাবা আমাকে চেটে দিবে। মিঠাই লাগছে কিন্তু, দেখছো, দুই হাত দিয়ে ওর হাতটা ধরে ধরে যথারীতি কামড়াবে, যা যা ইচ্ছা যত জায়গায় কামড়াবে, দেখো দেখো ধরবে আমার হাতটা। আমি আর দিচ্ছি না, তোর ভীষণ নখ হয়েছে, তোর লোকে লাগে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, মিঠাই একটু রোগা হয়ে গেছে, যাই হোক, সুস্থ থাক। ও যে 3 মাস অন্তর যে কষ্টটা হয় দেখা যায় না, ভালো থাকুক, সুস্থ থাক, এটা তোমরা আশীর্বাদ করো আমার মিঠাই সোনাকে। মিঠাই আমার হচ্ছে একবার মানে কী বলবো, হৃৎপিণ্ড বললে কম বলা হয়, এত ভালো মিঠাই আমার কাছে। সত্যি মিঠাইয়ের মধ্যে বিড়াল খুব কম দেখা যায়, খুব ভালো, খুব ভালো। সোনামিটা তো আদর করে দেখো দেখো মারবে। ঠিক আছে বন্ধুরা, বাই, ওখানে স্নান করতে যাবো, ভালো থেকো সবাই, বাই।